হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সিইউ সিসিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো ডিএসসিসি সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব 3 ডিফারেন্সেস বিটুইন সোসিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তার 3টা পার্থক্য নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। তোমরা যাও, আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা কোর্সটাকে পারচেজ করতে পারো। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। কি রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের মধ্যে 3টি পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের এই ক্লাসটি। সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের কি সম্পর্ক বা পার্থক্য রয়েছে। কি বলেছে দেখো, প্রথম পার্থক্য হচ্ছে আলোচ্য বিষয়বস্তুর ক্ষেত্রে পার্থক্য, মানে সমাজতত্ত্ব কি নিয়ে আলোচনা করে এবং নৃতত্ত্ব কি নিয়ে আলোচনা করে, এই ক্ষেত্রে যে পার্থক্যটা রয়েছে সেটা প্রথমত আলোচনা করব। বলছে সমাজতত্ত্বের মূল আলোচ্য বিষয়বস্তু মনুষ্য সমাজ হলেও কিন্তু অপেক্ষাকৃত উন্নত ও সভ্য মানুষের সংস্কৃতি নিয়ে কিন্তু সমাজতত্ত্ব আলোচনা করে। অন্যদিকে নৃতত্ত্বের আলোচ্য বিষয়বস্তু হলো মানুষ, যেখানে সরল, অনুন্নত এবং প্রাগৈতিহাসিক সমাজ নিয়ে কিন্তু আলোচনা করা হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গবেষণা পদ্ধতি। ঠিক আছে, কি বলছে, সমাজতাত্ত্বিক গবেষণায় সমাজবিদগণ পরিসংখ্যান ও প্রশ্নমালার ওপর বেশি জোর দেন। এর ফলে সমাজতাত্ত্বিক গবেষণা একটি নিয়ম মাফিক কিন্তু পদ্ধতিতে পরিচালিত হয় এবং অপরদিকে নৃতাত্ত্বিকগণ প্রত্যক্ষ পরীক্ষা এবং পর্যবেক্ষণের ভিত্তিতে কিন্তু অভিজ্ঞতালব্ধ তথ্য সংগ্রহ করে গবেষণা কার্য কিন্তু পরিচালনা করে থাকেন। তাহলে গবেষণা পদ্ধতি কি করে হয় সেই পয়েন্টটাকে কিন্তু এখানে আলোচনা করা হলো। ওকে, নেক্সট পয়েন্ট 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি বলছে, আলোচনার পরিধি। আলোচনার পরিধির ক্ষেত্রে কি বলছে, সমাজতত্ত্ব ছোট বড় সব ধরনের সমাজ নিয়ে আলোচনা করে থাকে। অন্যদিকে নৃতাত্ত্বিকরা সচরাচর ছোট ছোট সম্প্রদায়ের মধ্যেই কিন্তু তাদের গবেষণা কার্যকে কিন্তু নিবন্ধ করে রাখে। ঠিক আছে, এই 3টা পয়েন্ট যদি 3 নম্বরের জন্য আসে তোমরা যদি লিখতে পারো ভীষণ ভালো হয় কিন্তু। তো খুব ভালো করে এই 3টা পয়েন্ট তোমরা পড়ে নিতে পারো, তাতেই কিন্তু এই নোটসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কভার আপ হয়ে যাবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের কাছে আরো অনেক সাবজেক্ট কিন্তু পড়ানো হয়, তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।